হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমি একটা ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে কি, আমরা জানি যে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে এবং মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট এক্সেল, ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলোতে কাজ করতে গেলে আমাদের কিছু ফন্টের প্রয়োজন হয়। বাই ডিফল্ট কিছু ফন্ট থাকে, আর বাইরে যদি আমাদের কখনো কোনো ডিজাইন, বিভিন্ন ডিজাইনের কোনো ফন্ট প্রয়োজন হয়, তো এই ধরনের ফন্ট আমরা কি করি, আপনাদেরকে অনেক ফন্ট আমরা প্রোভাইড করে থাকি। আমার কাছে প্রায় 1001টা ফন্টের কালেকশন আছে। আমি সবসময় আমার বিভিন্ন ওয়েবসাইটে বা আপনাদেরকে ফন্টগুলো প্রোভাইড করে থাকি। তো ফন্টগুলো প্রোভাইড করতে গেলে অবশ্যই আপনাকে কীভাবে দিব, আমার গুগল ড্রাইভে আপলোড করা আছে, ওখান থেকে একটা লিঙ্ক, শেয়ারেবল একটা লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে রাখি। এখন আপনারা কোনো রকম ডাউনলোড করতে পারেন। তো কিছু কিছু প্রশ্ন আমি প্রায় পেয়ে থাকি, সেটা হচ্ছে কি, আমরা ফন্টগুলো তো ডাউনলোড করতে পারি কিন্তু ফন্টগুলো ইনস্টল করতে পারি না। তো আজকে আমি দেখাবো যে গুগল ড্রাইভ থেকে, কোনো লিঙ্ক থেকে পাওয়া গুগল ড্রাইভ থেকে ফন্ট ডাউনলোড করে কীভাবে ইনস্টল করতে হয়, এবং গুগলে সার্চ করে বিভিন্ন সাইট থেকে ফন্ট ডাউনলোড করে কীভাবে ইনস্টল করতে হয় এবং সেটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় সেগুলো দেখার চেষ্টা করবো। সো আমরা চলে যাচ্ছি আমার কম্পিউটার ব্রাউজার থেকে আমি কোনো একটা গুগল ড্রাইভে চলে যাচ্ছি। তো গুগল ড্রাইভে একটা লিঙ্ক, মনে করেন এটা আমি আমার কোনো একটা বেসে এই ফন্টের লিঙ্কটা দিয়েছি, গুগল ফন্ট কালেকশন একটা লিঙ্ক দিয়েছি, এটা গুগল ড্রাইভের লিঙ্ক। আমি যখন এই লিঙ্কে ক্লিক করবো আমাকে একটা গুগল ড্রাইভে নিয়ে যাবে। তো এটা ডাউনলোড করে আপনারা অপশন পাবেন। তো এখানে যে ফন্ট 1000 প্রায় একটার মতো ফন্ট কালেকশন আছে। টোটাল ফন্ট হচ্ছে এই সবগুলো ফোল্ডারে। আপনি চাইলে এই ফোল্ডারগুলোকে আলাদা আলাদা করে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি চাইলে এই টোটাল ফন্টটাকে এইখানে যে ফন্ট, অল ফন্ট ইন জিপ ফাইল, এখানে যদি রাইট বাটন ক্লিক করে ডাউনলোডে ক্লিক করেন তাহলে ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তো আমি এই ফাইলটা অনেক বড় একটা ফাইল, এখানে অনেকগুলো আছে, ফন্ট আছে, অনেক সময় লাগবে। সো আমি ছোট্ট একটা ফাইল ফন্টের ফোল্ডার ডাউনলোড করে দেখাই। এখানে মনে হয় এটার ভিতরে মনে আর একটা ফোল্ডার থাকতে পারে। তো আমি এই ফাইলটা ডাউনলোড করে দেখাই। বাংলাদেশ নামে একটা ফাইল আছে, এখানে প্রায় 700-800 বা 900 মতো ফন্ট আছে আশা করি। আমি এটাকে ডাউনলোড দেওয়ার চেষ্টা করি। আমি এখানে ডাউনলোডে ক্লিক করেছি, দেখেন এদিকে নিচের দিকে ডাউনলোড হয়ে যাচ্ছে। সো আমি ডাউনলোড করা পর্যন্ত অপেক্ষা করবো না, আমার কাছে যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, এটা আপনারা ডাউনলোড দিয়ে দেবেন। আমার কাছে যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে আমি সেটা দেখানোর চেষ্টা করতেছি। তো দেখেন আমি আমার ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমার ডাউনলোড ফোল্ডার। দেখেন এই ফন্টের ফোল্ডারটা আমি মূলত ডাউনলোড করতে দিয়েছিলাম। তো ফন্টের ফোল্ডার যখন আপনি একসাথে, যখন অনেকগুলো ফন্ট একসাথে যখন ডাউনলোড দিবেন, এটা ডাউনলোড হওয়ার সময় একটা জিপ ফাইল হয়ে ডাউনলোড হবে। তো জিপ ফাইল হয়ে ডাউনলোড হলে আমাকে এটা স্টার্ট করতে হবে। এখন আপনারা বলতে পারেন যে আমি যে ফোল্ডারটা ডাউনলোড করেছি এটা এই ফোল্ডারগুলোর মতো না হয়ে এরকম কেন হয়েছে। এরকম হওয়ার কারণ হচ্ছে কি, আমি এখানে একটা সফটওয়্যার ইনস্টল করছি, যে সফটওয়্যারের নাম হচ্ছে উইন্ডার। এই সফটওয়্যারটা সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে কি, আপনি যখন কোনো জিপ ফাইল, অনেকগুলো ফোল্ডারকে একটা ফোল্ডার করে ফেলা, বা অনেকগুলো ফাইলকে একটা ফাইলের মধ্যে জিপ করে ফেলা, এরকম জিপ ফাইলকে এক্সট্রাক্ট করার জন্য এই সফটওয়্যারটা সবচেয়ে বেশি কাজে লাগে। তো এখন আমি দেখার চেষ্টা করবো যে এই সফটওয়্যারকে দিয়ে কীভাবে ফাইলগুলো এক্সট্রাক্ট করতে হয়। সো আমি এই ফাইলগুলো এক্সট্রাক্ট করতে যাচ্ছি, আমার ফন্টগুলো এক্সট্রাক্ট করতে যাচ্ছি। এখানে আপনি রাইট বাটন ক্লিক করবেন, এক্সট্রাক্ট ফাইল, না এক্সট্রাক্ট হেয়ার, যখন আপনি এখানে ক্লিক করবেন সবগুলো ফন্ট এখানে যেগুলো সবগুলো এখানে এলোমেলো হয়ে যাবে। এখানে যেহেতু অনেকগুলো ফোল্ডার আছে, এখানে যেহেতু অনেক কিছু আছে, আমরা এগুলো না, এখানে যাতে না হয়, এলোমেলো যাতে না হয়, সেক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে কি, আমি এখানে রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবো। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে আমার এখানে আর কোথাও ক্লিক করার দরকার নেই, আমি ডেস্কটপে একটা ফোল্ডার ক্লিক করবো। ক্লিক করবো, এখানে নিউ ফোল্ডার যখন ক্লিক করবো আমি এখানে ফন্টস লিখে দিচ্ছি, ফন্টস লিখে দিচ্ছি, এন্টার ক্লিক করছি। আমি এখানে যখন ওকেতে ক্লিক করবো আমার ফন্টগুলো স্টার্ট হয়ে আমার ডেস্কটপে চলে যাচ্ছে। স্টার্ট হচ্ছে, একটু টাইম লাগতেছে, স্টার্ট শেষ। আমি এখন এই ফোল্ডারটা খুঁজে নিয়ে, এই ফোল্ডারটা খুঁজে নিয়ে এখানে দেখেন এই ফোল্ডারটা দিয়ে আমি এখন এখানে যা ফন্ট ইনস্টল হয়েছে, মানে সরি, যা ফন্ট আমি স্টার্ট করছি সবগুলো ফন্ট এখান থেকে ইনস্টল করে দেখার চেষ্টা করবো। দেখেন এই যে এই ফোল্ডারগুলো এখানে ইনস্টল হয়েছে। সো আমি এখান থেকে প্রথমে একটা অথবা দুইটা ফন্ট ইনস্টল করে দেখাবো, সিঙ্গেল ফন্ট কীভাবে ইনস্টল করতে হয়, আবার সবগুলো ফন্ট, এখানে 906টা ফন্ট আছে, সবগুলো ফন্ট কীভাবে ইনস্টল করতে সেটা দেখাবো। দেখানোর পর এগুলো ইমপ্লিমেন্ট কীভাবে করতে হয় সেটা দেখার চেষ্টা করবো। তো সেক্ষেত্রে আমি এই দুইটা ফন্ট আগে ইনস্টল করবো। আচ্ছা, এই দুইটা ফন্ট মানে আমার কাছে ইনস্টল করা অলরেডি আছে, আমি দেখাই যে ইনস্টল কীভাবে করতে হয়। এখানে রাইট বাটনে ক্লিক করে দেখেন ইনস্টল অপশন আছে, এখানে রাইট বাটনে ক্লিক করে ইনস্টলের অপশন আছে। তো আমি এখানে রাইট বাটনে ক্লিক করে ইনস্টলে ক্লিক করেছি। আমার কাছে বলতেছে এই ফন্টটা আমার অলরেডি ইনস্টল করা আছে। সো আমি এটা দিলাম। এরপর আমি এটাকে ইনস্টলে ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো আমার দুটো ফন্ট ইনস্টল হয়ে গেলো। এখন আমরা দেখার চেষ্টা করবো যে মাইক্রোসফট ওয়ার্ড থেকে এই দুটো ফন্ট কীভাবে কালেক্ট করতে হয়।
মাইক্রোসফট ওয়ার্ড থেকে কীভাবে এই দুটো ফন্টের ব্যবহার করতে হয়। তার আগে আমি এই ফন্টগুলোর নামটা একটু দেখে নিই। দেখেন এই ফন্টের নাম হচ্ছে কি ACHBF, আর এটার নাম হচ্ছে কি অজন্তা। তো আমি দেখবো মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে, দেখেন আমি এই দুইটা ফন্ট এখানে খুঁজে আনার চেষ্টা করব। তো আমার প্রথম যেটা ছিল সেই ফন্টের নাম হচ্ছে কি আবার একটু দেখার চেষ্টা করি। ফন্টের নাম হচ্ছে কি ACHBF। তো ACHBF এটার পূর্ণ একটা রূপ আছে। আমি ACHBF দিয়ে যদি আমি সার্চ করি, ACHBF দিয়ে সার্চ করলে এটা এই ফন্টটাকে পাওয়া যাবে না। এই ফন্টটার একটা পূর্ণ একটা নাম আছে, সেই ফন্টের নাম হচ্ছে কি দেখেন আসেন। ACHBF মানে ACH পর্যন্ত আছেন, তারপর হচ্ছে কি বি দিয়ে বোল্ড, এফ দিয়ে ফ্লোট টাইপের একটা লেখা আছে। দেখেন আমি এটাতে যখন ক্লিক করবো, দেখেন আমার ফন্টটা ওইটার মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? আমি যদি এই ফন্টটাকে আমরা একটু রিভিউ করার চেষ্টা করি, দেখেন এখানে যদি আপনি একটু ওপেন করেন এই ফন্টটাকে, ডাবল ক্লিক করে যখন ওপেন করবেন, দেখেন এই ফন্টটা দি কুইক বাউন্স ফক্স জামস ওভার দ্য লেজিটক, এই ফন্টটা এখানে যেরকম আছে আমি যেখানে লিখেছি এখানেও প্রায় সেম। তার মানে আমি যে ফন্টটা ইনস্টল করছি সেটা এখানে চলে আসছে। এবার আবার আরেকটা যে ফন্টটা আমি ইনস্টল করছিলাম সেটা দেখার চেষ্টা করবো। সেই ফন্টটা আমি এটাকে একটা কপি করে একটা লাইন নিয়েছি। আমি এই ফন্টে আমি যে আরেকটা যে ফন্টটা ইনস্টল করছিলাম সেটা দেখার চেষ্টা করি। দেখেন এখানে আরেকটা যেটা ফন্ট সেটা হচ্ছে এটা। আমি এইটার নাম যেটা আছে সেটাকে যদি আমি কপি করি, তাহলে আমাকে টাইপ করতে হবে না, ফন্ট খুঁজতে গিয়ে আমি এখানে এসে সেই ফন্টটাকে যখন সার্চে দিব, দেখেন সেই ফন্টে সার্চে দিচ্ছি। এখন আমি এন্টার ক্লিক করলে দেখেন আমার এই ফন্ট এরকম হয়ে গেছে। এটা ছিল বাংলা ফন্ট। আপনারা যদি একটু দেখার চেষ্টা করেন যে এই ফন্ট যেটা আছে আমি যেটা ডাউনলোড করছি সেটার সাথে মিল আছে কিনা দেখার চেষ্টা করেন। এই দেখেন এটা হচ্ছে সেই ফন্ট। তো এটার লেখা আর আমি যে ফন্টটা ইনস্টল করছি মাইক্রোসফট ওয়ার্ডে দেখেছি সেটার ফন্ট একই। তার মানে বুঝতে পেরেছেন যে কীভাবে ইনস্টল করতে হয় ফন্ট। আমি সিঙ্গেল ইনস্টল করে দেখেছি। এখন দেখবো যে অ্যাট এ টাইম সবগুলো ফন্ট, এখানে 906টা ফন্ট আছে, আমি তো একটা করে ইনস্টল করা আমার পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আমি সবগুলোকে এইভাবে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করবো, কন্ট্রোল দিয়ে অল সিলেক্ট করবো, অথবা এখানে সিলেক্ট অল আছে, এখানে সিলেক্ট অলে ক্লিক করলে এটা সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন আমি এগুলো রাইট বাটনে ক্লিক করে দেখেন এখানে যখন আমি ইনস্টলে ক্লিক করে দিব, আপনার সবগুলো ফন্ট ইনস্টল হয়ে যাবে। এখানে কিছু ফন্ট অলরেডি ইনস্টল আছে বলে সেটা এটা দেখাচ্ছে, আমি রিপ্লেস করে দিব। আমি রিপ্লেস করেছি, সবগুলো 906টা ফন্ট এখানে ইনস্টল হয়ে যাচ্ছে। এইভাবে মূলত ফন্টগুলো ইনস্টল করতে হবে। এখন আপনি এগুলোর ব্যবহার খুঁজে ওখান থেকে করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার আপনাদেরকে আমি শর্টকাট দেখাই দিই। মনে করেন কোন ফন্টটা কীরকম হবে, আমরা এখান থেকে যতটুকু লেখা আছে ততটুকুতে আমরা বুঝতে পারি না যে কোন ফন্টটা দিলে আমার লেখাগুলো সুন্দর লাগবে। এখান থেকে খুঁজে বের করা আমার জন্য একটু টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আরেকটা যেটা অপশন আছে, আমি মাইক্রোসফট অফিস 2016 ব্যবহার করতেছি। এখানে একটা শর্টকাট একটা অপশন ছিল যেটা এখানে কাজ করতেছে না, এটা হচ্ছে কন্ট্রোল ডি। তো এটা যেহেতু কাজ করতেছে না, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি এই ফন্টটাকে সিলেক্ট করে এটার উপর রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে একটা অপশন আছে ফন্ট, রাইট বাটন ক্লিক করে এখানে একটা অপশন আছে ফন্ট। এই ফন্টে যখন যাবেন এইখানে আপনার ফন্টের স্টাইলটা দেখা যাবে। তো এই ফন্টের স্টাইল যখন আপনি এদিকে আস্তে আস্তে ঘুরাবেন, নিচের দিকে যখন যাবেন একটা করে, নিচে একটা দেখতে পাচ্ছেন যে স্যাম্পল দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে একটা স্যাম্পল দেওয়া আছে। আপনি স্যাম্পলটা দেখতে পারবেন যে কোন ফন্টটা দেখতে কীরকম হবে। তাহলে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে ফন্টটা যেরকম হবে সেই ফন্টটা আপনি এখান থেকে ব্যবহার করে ফেলতে পারবেন। দেখতে পাচ্ছেন? আপনারা দেখে যাচ্ছেন আমি উপরে ফন্ট চেঞ্জ করতেছি, এদিকে নিচে আমার ফন্টের স্টাইল আমাকে স্যাম্পল দেখাচ্ছে কোনটা কীরকম হবে। তখন আপনারা বুঝে ফেলতে পারবেন যে কোনটার লেখা কীরকম হবে। এখান থেকে দেখে যদি আপনার পছন্দ হয় তখন আপনি ওকে দিয়ে দিলে ফন্টের স্টাইলটা এরকম হয়ে যাবে। তো এখন আমরা দেখেছি গুগল ড্রাইভ থেকে কীভাবে ফন্ট ডাউনলোড করে ইনস্টল করতে হয়। আমার মনে হচ্ছে যে এদিকে আমার সবগুলো ফন্ট ইনস্টল দিয়েছিলাম, সবগুলো ফন্ট এখনও ইনস্টল হয়নি। 906টার মধ্যে 144টা হয়েছে। তো এগুলো হয়ে গেলে এখান থেকে খুঁজে যা হয়েছে এখান থেকে খুঁজে আপনি ব্যবহার করতে পারবেন। এখন আমি দেখার চেষ্টা করব যে আমি ভিডিও আর লেন্দি করতেছিলাম, আমি ইয়া থেকে গিয়ে গুগল থেকে সার্চ করে যদি কোনো ফন্ট আমি ডাউনলোড করতে চাই সেক্ষেত্রে আমি কীভাবে ডাউনলোড করবো বা কীভাবে ইনস্টল করবো সেটা দেখার চেষ্টা করবো। আমি গুগলে চলে যাচ্ছি। এখন আমি মনে করেন একটা ফন্টের নাম লিখতেছি, আমার কাছে একটা ফন্টের নাম মনে আছে, সেটা হচ্ছে কি কমার্শিয়াল ফন্ট। এই ফন্টটা আমি এখানে ক্লিক করছি, এখানে ফ্রি ডাউনলোড থাকবে, আমি এখান থেকে ফ্রি ডাউনলোড করে ফেলবো। কীভাবে দেখি, আমার ইন্টারনেট একটু স্লো থাকার কারণে একটু লেট হচ্ছে আসতে। এটা আসুক, এটা ডাউনলোড করে কীভাবে ব্যবহার করার চেষ্টা করবো। দেখেন এই যে ফ্রি ফন্ট কমার্শিয়াল, আমি এখানে ফ্রি ডাউনলোডে এই অপশনটাতে ক্লিক করে রাখি, তাহলে ওই ফন্টটা আমি পেয়ে যাবো। দেখেন ফ্রি ফন্ট কমার্শিয়াল ইউজ, এটা না, ফ্রি ফন্ট কমার্শিয়াল ইউজ 1001টা। আমি এখান থেকে যে কোনো একটা, অথবা আমি একটা স্পেসিফিক একটা ফন্টের নাম দিয়ে দিই, সোলাইমান লিফি ফন্ট, আমি এই ফন্টটার নাম দিচ্ছি। তো আমি এখন শুধুমাত্র এই ফন্টটা ডাউনলোড করব। এই ফন্টটা ডাউনলোড করে এটা মনে করেন আমি এখান থেকে ডাউনলোড দিলাম, এই ফন্টটা এখান থেকে ডাউনলোড দিলাম, আমার এদিকে ডাউনলোড হয়ে যাচ্ছে। ফন্টটা খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে যাবে, এটা সাইজ খুবই কম সেজন্য।
ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে এটা ওপেন ইন শো ফোল্ডার দিয়েছি। এখান থেকে আমি ফন্টটাকে কী করব, এই যে এই সুলাইমান লিপি এই ফন্টটা ডাউনলোড হয়ে গেছে, আমি এটাকে স্টার্ট করব। স্টার্ট করেছি, আমি ডেস্কটপে আরেকটা ফোল্ডার ক্লিক করছি। আমি এখানে 1 2 3 নামে ফোল্ডারটা ক্রিয়েট করছি। এখন আমি এটা ওকে করে দিলাম, ফন্টটা ইয়া হয়ে গেল, স্টার্ট হয়ে গেল। তো স্টার্ট যেহেতু হয়ে গেছে, আমি এখন এটাকে ব্যবহার করার চেষ্টা করবো। এই ফন্টস 1 2 3 এটাই হবে, এটা 1 2 3 এটাই হবে। এটাতে আমি ক্লিক করতেছি, এখানে কয়েকটা ফন্ট ইনস্টল হয়েছে। তো আমি এই কয়েকটা ফন্টকে এইভাবে সিলেক্ট করে একসাথে আমি ফন্টগুলো একটু দেখার চেষ্টা করি কীরকম। দেখেন এই ফন্টগুলোর স্টাইল হচ্ছে এরকম। আমি এগুলোতে ইনস্টলে ক্লিক যখন দিয়ে দিব, আমার এটা ইনস্টল হয়ে যাবে। আমার 3টা ফন্ট ইনস্টল হয়ে গেলে এগুলো দেখে, এইগুলো এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডে খুঁজে দেখার চেষ্টা করবো যে এই ফন্টগুলো আমার ইনস্টল হয়েছে কিনা। আমি এখান থেকে দেখেন আমার লেখার স্টাইলগুলো এরকম হবে, এটা লেখার স্টাইল এরকম হবে। এখানে তেমন একটা আহামরি চেঞ্জ নেই, ফন্টগুলো নর্মালি ফর্মাল ফন্টের মতো। আমি এটাকে নামটাকে কপি করেছি মাইক্রোসফট ওয়ার্ডে এসে, যখন আমি এই নামটাকে অথবা এই লেখাটাকে যখন আমি ওই ফন্টে করে ফেলতে চাইবো, আমি লেখাটাকে এখানে পেস্ট করে দিব, ফন্টের নাম লেখাটা। আমি এখানে এন্টারে ক্লিক করে দিচ্ছি। এন্টারে ক্লিক করলে এখানে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে কি ওই ফন্টের পিছনে কতগুলো নাম্বার আছে, এই নাম্বারগুলো থাকবে না, শুধুমাত্র ফন্টের নামটা থাকবে সুলাইমান লিপি পর্যন্ত। এই নামটা লিখে দেবেন, আমি এখানে দিব। দেখেন আমার লেখার স্টাইলটা এই সুলাইমান লিপি এই ফন্টের মতো হয়ে গেছে। আশা করি বুঝে ফেলতে পারছেন যে কীভাবে ফন্ট ডাউনলোড করে বিভিন্ন সোর্স থেকে, এটা গুগল ড্রাইভ হোক, এটা গুগলের বিভিন্ন ওয়েবসাইট থেকে হোক, যেখান থেকেই হোক না কেন ফন্ট ডাউনলোড করে কীভাবে ইনস্টল করতে আশা করি বুঝে ফেলেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, পরবর্তী সব ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Was caught in the crossfire.